গাইস আপনারা এখন দেখতে পাচ্ছেন আমরা এখন নীলগিরির উদ্দেশ্যে রওনা হলাম। গাড়িতে ফুয়েল খুব কম, তারপরও আমরা চেষ্টা করছি নতুন কোনো ফুয়েল স্টেশনে যাওয়ার জন্য। এখানে এসে তো আমরা ফুয়েলের খুব সমস্যায় পড়ে গেলাম। এখানে দেখতে পাচ্ছেন প্রচুর জ্যাম হয়ে গেছিলো রাস্তা। সকাল সকাল আমরা রওনা হয়ে পড়লাম। আপনারা দেখতে পাচ্ছেন এখন উঁচু উঁচু পাহাড়। আমরা এখন যাচ্ছি নীলগিরির উদ্দেশ্যে। এখানে রাস্তাটা অনেক সুন্দর। আপনারা যদি না আসেন তাহলে আপনারা বুঝতেই পারবেন না। অবশ্যই গাড়ি ছাড়া আসবেন। গাড়ি নিয়ে আসলে তো অবশ্যই আপনাদের ফুয়েলের সমস্যা হতে পারে, তাই আমি সাজেস্ট করব গাড়ি ছাড়া সবাই আসবেন। এখানে আপনারা ভিউটা দেখতে থাকুন। কত সুন্দর একটা রাস্তা, বাংলাদেশের ভিতরে এত সুন্দর প্লেস আর এত সুন্দর রাস্তা আছে যেটা আপনারা সামনাসামনি না দেখলে বিশ্বাসই করতে পারবেন না। আমরাও এসেছিলাম বন্ধু বান্ধব সবাইকে নিয়ে। আমরা আলহামদুলিল্লাহ ঘুরে গেলাম। আমার বন্ধু বান্ধব গাইড যারা আছেন সবাই একবার চেষ্টা করবেন, যদি সময় হয় ফ্যামিলিকে নিয়ে এখানে এসে একবার ট্রাই করে যাবেন। এখানে অনেক সুন্দর লাগবে আপনাদের, পরিবেশটা অনেক সুন্দর। আমরা এখন নীলগিরি এসে পড়েছি। নীলগিরি দেখতে পাচ্ছেন আপনারা, কত সুন্দর পাহাড়, অনেক উঁচু উঁচু পাহাড়, গাছপালা তো ভরে গেছে পুরো পাহাড় দিয়ে। এখানে অনেক সুন্দর সুন্দর স্পেস আছে। আপনারা এখন দেখতে পাচ্ছেন নীলাচলে আছি আমরা। এখান থেকে আমরা কিছুক্ষণ ওয়েট করে দেন আমরা আবার গাড়িতে উঠে পড়বো। এখানে পরিবেশটা অনেক সুন্দর, অনেক সুন্দর সুন্দর ছবি তুলতে পারবেন আপনারা। দেখেন আকাশটা কত সুন্দর লাগছে, পাহাড়গুলো কত সুন্দর লাগছে। আমরা এখন গাড়িতে উঠে পড়েছি। আমরা নেক্সট প্লেস যাচ্ছি, সেটা হলো মেঘালয়ের উদ্দেশ্যে। এখন আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা রাস্তা। ভিউটা দেখলে খালি দেখতে ইচ্ছে করে। পাহাড়ের ভিতরে আঁকা বাঁকা এত সুন্দর সুন্দর রাস্তা, যেটা আপনারা গাইস সামনাসামনি না আসলে বুঝতেই পারবেন না। আমরাও এসেছিলাম, এসে দেখে গেলাম বাংলাদেশের ভিতরে এত সুন্দর সুন্দর স্পেস আর এত সুন্দর সুন্দর লোকেশন। যারা এখানে এসেছেন তারা তো অবশ্যই দেখতে পারছেন, বুঝতে পারছেন আর জানেন কি সুন্দর রাস্তা এখানকার। আর যারা না আসতে পারছেন তারা তো বুঝতেই পারবেন না। গাইজ দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা মেঘালয়ে এসে পড়েছি। দেখুন কি সুন্দর, বিউটিফুল একটা প্লেস। খুব ভালো লাগবে। দেখুন মেঘ আর আকাশ এক এক হয়ে গেছে। এখন আমরা খাওয়া দাওয়া করতে রেস্টুরেন্টে এসে পড়লাম। দেখুন কি সুন্দর সুন্দর খাবার আমরা খাচ্ছি। গাইস বন্ধু সোহেল আমাকে দ্রুত ইনভাইট করে নিয়ে আসলো, বললো যে তুমি দ্রুত চলে আসো হোটেলের নিচে, আমি তোমাকে একটা সুন্দর একটা ভিউ দেখাবো। তো বন্ধু সোহেল তুমি আমাকে কি দেখানোর জন্য তারা মনে করে ফোন দিলে আসতে বললাম দর্শকদের নিয়ে একসাথে তুমি ভিডিও দেখো, একা দেখো কেন, দর্শকরা ভিডিও দেখো। আমরা পরিবেশটা দেখাবো আপনাদেরকে, প্লিজ একটু আসেন। এখানে গাইস আমরা অনেক ধরনের ফিশ দেখতে পারবো, অনেক কালার হচ্ছে লাইটে। অনেক সুন্দর লাগবে, এসে বসে সুন্দর একটা মনোরম পরিবেশ নিতে পারবেন। পরিবেশটা লোকেশনটা জাস্ট লাইক ওয়াসাম। এই হোটেলের নিচে আমরা এখন ফিশ দেখতে পাচ্ছি, বিভিন্ন ধরনের কালার লাইট দেখতে পাচ্ছি, প্রচুর পরিমাণ আলো হচ্ছে এখানে। আপনারা এখানে এসে বসে যদি থাকেন অবশ্যই আপনারা এই ভিউটা নিতে পারবেন। এই জাস্ট ভিউটা জাস্ট ওয়াসাম। কালারটা দেখেন কি সুন্দর, পুরা বিদেশের মতো লাগছে দেখতে। সুন্দর একটা অ্যাকুয়ারিয়াম, এখানে খুব সুন্দর কিছু বিদেশি মাছ আছে, তো মাছগুলো দেখতে খুব সুন্দর লাগতেছে। গাইস আলহামদুলিল্লাহ আমরা রাতের খাবার শেষ করে আবার গাড়িতে উঠে পড়লাম। আমরা সেই অধীর আগ্রহে বসে আছি সেই চুম্বক পাহাড় দেখার জন্য। আমার বন্ধু বান্ধব ভাই বাদার যারা আমাদের গাড়ির সাথে জয়েন হয়েছে তারা তো পাগল হয়ে যাচ্ছে যে আমরা চুম্বক পাহাড়ে যাব, দেখবো, লোকেশনটা দেখবো, এটা নাকি অনেক বিখ্যাত ফেমাস জায়গা। আমাদের পিছনে আরেকটা গাড়ি আছে, তারাও আমাদেরকে স্মরণ করছে, আমাদের পিছনে মুভ করছে, আমাদেরকে ফলো করছে। আপনারা এখন দেখতে পাচ্ছেন রাতের ভিউ। গাইস এই সেই চুম্বক পাহাড় দেখতে পাচ্ছেন আপনারা, কি সুন্দর একটা পাহাড়। আলহামদুলিল্লাহ এই পাহাড়ে একটা সুন্দর একটা ঝর্ণা আছে, আপনাদেরকে আমরা দেখাচ্ছি। এই যে দেখুন, মাশাআল্লাহ কি সুন্দর লাগছে দেখতে। আমরা এখন একটা রেস্টুরেন্টে উঠে পড়লাম। এখন আমাদের দুপুরে লাঞ্চ শেষ করে দেন আমরা আবার চলে যাব। গাইস খাবারটা কিন্তু অনেক টেস্ট ছিল, এখানে অনেক সুন্দর সুন্দর খাবার পাওয়া যায়। বর্তমানে গাইস আমরা এখন নৌকাতে আছি। এই সেই দাবতাকুম পাহাড়, যে পাহাড় দেখার জন্য মানুষ অধীর আগ্রহ হয়ে বসে থাকে, কবে যাবে কবে যাবে কবে যাবে, অনেক প্যাকেজের জন্য ওয়েট করে। দেখুন কি সুন্দর পাহাড়, কি সুন্দর পানি, কি সুন্দর একটা প্লেস। জাস্ট লাইক এ বিউটিফুল বললেও আমার মনে হয় কম হয়ে যাবে।
বন্ধুরা কি সুন্দর একটা প্লেস, যা কিনা আপনারা গোসল না করলে এখানে আপনারা তৃপ্তি পাবেন না। আমরা তো নৌকা থেকে নেমে অনেকবার গোসল করেছি, আমরা এখন নৌকা দিয়ে ওপারে যাব, ওপারে যেয়ে কিছু খাওয়া দাওয়া করবো, খেয়ে দেন আবার আমরা হোটেলের উদ্দেশ্যে রওনা হবো। অলরাইট গাইস, দেখতে দেখতে আমাদের ব্লগের শেষ পর্যন্ত চলে এসেছি। আমরা এখন ঢাকার উদ্দেশ্যে ব্যাক করবো আমাদের বাসায়। এখন ঘড়িতে প্রায় 8টা বাজে। আমাদের ঢাকায় যেতে মিনিমাম 12 ঘন্টা সময় লাগবে, যেহেতু আমাদের নিজস্ব গাড়িতে আমরা যাচ্ছি। আর আমাদের ব্লগটা দেখতে থাকবেন। আমরা ব্লগের মাঝখানে আমার বন্ধু সোহেল আমাকে এই ব্যাগটা গিফট করছি। সো ফাইনালি আজকে এখানে বিদায় নিচ্ছি। নেক্সট ভিডিও কোথায় যাবো আমাদের কমেন্টসে আপনারা চলে যাবেন, ওখানে যে লিখে অলরেডি আমরা আমাদের গাড়ি ওদের জন্য ওয়েট করতেছে, আমরা এখন চেক আউট করবো। সো আর ভিডিওটা লেট না করি, চলুন যেতে থাকি বাসায়। ভালো থাকবেন সবাই, আর আমার সাথে